Good morning everyone and welcome back to my channel to another new vlog. So আজকে ব্লগটা শুরু করছি কিছু বেগুন ভাজা দিয়ে মানে কারণ সকাল সকাল আজকে আমি তো ব্রাঞ্চ করে বেরোবো। আর তোমরা সবাই জানো যে ছট পুজো চলছে আর কালকে সকালবেলা হচ্ছে ভোরবেলা পুজো। তো খারনা পুজোটা হয়ে গেছে গতকাল। তো আমরা আগের বারও ওরকমভাবে পুজো নয় কিন্তু ডালা দিয়েছি, সো এবারও তাই। তো আজকে পুরো ভেজ। আর আমি যেহেতু মানে হয়তো একবারে ব্রাঞ্চ করেই বেরোবো, সেই জন্য একটু রুটি আর বেগুন ভাজা খেয়ে যাব, বাড়িতে কোনো হেল্প না থাকলে যেটা হয় আর কি। তো একদম নর্মাল মেনু। এই যে ব্রেকফাস্টে রুটি আর বেগুন ভাজা খাচ্ছি, ছোটোবেলাকার মতন খাবার। এগুলো সব এখন কাটিং হলো মেটেরিয়াল। এই যে দেখো কী অবস্থা। আজকে আবার ঝুমা বললো আসবে না, তো এগুলো এখন যাব মেকিংয়ে, মানে মাসিজিকে দিতে। এই জাস্ট বাড়ি এলাম, লাঞ্চ করব এখন। লাঞ্চ তার আগে এটা পেলাম রাস্তায়, তো একটু কিনে খেতে ইচ্ছে করলো, এটা খাচ্ছি। আর আমি রাস্তা থেকে একটা মাসি মানে আলু পরোটা ভাজছিল, তো ওটাও দেখে খুব লোভ লাগলো। আজকে যেহেতু ভেজ, ভাবলাম যে আলু পরোটা নিয়ে গিয়ে আলু পরোটা খাই। তো এখন আমি খাবো আলু পরোটা, শানু আর রাজু খাবে ভাত। এই জাস্ট ডেলিভার হলো ফ্রিডোর এই আলটিমেট স্লিপ পিলো মেমোরি ফোমের। আমার এত ব্যাক পেন হয় মাঝে মাঝে, তো এই মাইক্রোফাইবারের পিলোগুলো আনালাম। দেখা যাক, ফিডব্যাক তো খুবই ভালো, এবার ইউজ করে দেখবো। এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে বুটিকে যাব। এই যে দেখো ব্যাগে আরও আছে, আজ কিছু স্ক্রাঞ্চিজও কিনেছি। একদিন পরে কিনলাম এগুলো, দেখো তোমাদের সাথেও শেয়ার করি। 3টে রাবার ব্যান্ড নিলাম, এই যে এরকম একটা ক্লাচ, এরকম একটা ক্লাচ, দুটো এরকম ক্লাচ নিলাম। এই টাইপের বানানা ক্লিপ নিলাম দুটো, এগুলো ভালো পেলামই না, সো দুটো নিলাম। বানানা ক্লিপ প্রিন্টেড নিলাম দুটো, একটা একটু ছোট একটা বড়, একটা রেড। আর মায়ের জন্য নিলাম এটা। মা এখনও ব্যাক ক্লিপ বাঁধে, কিন্তু এই খুঁজে পায় না, এখন আর পাওয়া যায় না ওরকমভাবে। এই কয়টা জিনিস নিয়ে আসলি। এখন যাচ্ছি বুটিকে, শানু জিমে যাচ্ছে, ওই ড্রপ করে যাবে বললো আমাকে। এক্সট্রিম ঘুম পাচ্ছে, মানে চোখ বন্ধ হয়ে আসছে, এমন ঘুম পাচ্ছে। তো যেতে তো হবেই, কিছু করার নেই। সো চলো চলতে হ্যাঁ। তো টলছি আমি ঘুমে। এই বুটিকে এতক্ষণ কাজ করছিলাম, তো পেছনের অবস্থা দেখো। কাপড় ঢুকে গেলে সাংঘাতিক একটা এলোমেলো ব্যাপার হয়ে যায়। আর আজকে যেহেতু আমার মানে যে হেল্প আর কি ঝুমা, ও আজকে আসেনি, ওর কিছু মেডিকেল এমার্জেন্সির জন্য তো আসতে পারেনি। আজকে নিজে একার ওপরেই সব পড়ে গেছে। তে একটা জিনিস শেয়ার করি, এই শাড়িটা আমি পুরো নিজে ডিজাইন করে বানিয়ে এনেছি। জাস্ট লুক অ্যাট দ্য পিস, কি অসাধারণ দেখতে দেখো। ফুল হোয়াইট, যারা আমার মতন হোয়াইট পরতে ভালোবাসো, পুরোটা অ্যাপ্লিক করা রয়েছে। জাস্ট লুক অ্যাট দ্য পিস, জাস্ট দেখো শাড়িটা অসাধারণ সুন্দর। আমি জানি না ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে, মানে জাস্ট মানে ওয়াও, জাস্ট ওয়াও। পুরো শাড়িটা এরকম কাজ রয়েছে, দারুণ সুন্দর আছে। এটার ব্লাউজটা হোয়াইট রয়েছে, তোমরা যে কোনো কালার দিয়ে পরতে পারো। অসাধারণ সুন্দর যাচ্ছে শাড়িটা, দারুণ দারুণ সুন্দর, মানে আমার তো এত পছন্দ হয়েছে। আমি জানি না, ওটাই বললাম যে কতটা ক্যামেরা জাস্টিস করছে, তোমরা বুঝতে পারছো কতটা। আরেকটা হোয়াইট দেখাই, আমি তো হোয়াইট খুব ভালোবাসি, সো সেই জন্য হোয়াইটের ওপরে নেশাটা খুব বেশি। এই আরেকটা দেখো, এটা টিস্যুর ওপরে রয়েছে, এরকম কাটওয়ার্ক করা আছে, সিকোয়েন্স আছে সাথে হালকা। হোয়াইটের ওপরে হোয়াইট ধাগা দিয়েই কাজ করা আছে,
এই যাচ্ছে এটার পাল্লাটা, অমায়িক সুন্দর একটা শাড়ি। আর পুরো শাড়িতে যাচ্ছে এরকম ছোট 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 বুটা, দারুণ সুন্দর। আরেকটা হোয়াইট পিস, দারুণ, মানে জাস্ট অসাধারণ। এটা খুব রিজনেবল প্রাইসেও আছে। আরেকটা হোয়াইট দেখাচ্ছি, 3টে হোয়াইট এনেছি আমি। আরেকটা যাচ্ছে কাটওয়ার্কের ওপর, এই যে দেখো, এটাও যাচ্ছে টিস্যুর ওপরে। জাস্ট লুক অ্যাট দ্য পিস। এই যাচ্ছে শাড়িটা, দেখো দারুণ সুন্দর। পুরো শাড়িটা যাচ্ছে প্লেন, বর্ডার্স যাচ্ছে এরকম কাটওয়ার্কের ওপরে। আর এই যাচ্ছে এটার পাল্লাটা, এটাও খুব রিজনেবল প্রাইসে আছে, অসাধারণ। যারা হোয়াইট পরতে পছন্দ করো না তাদের জন্য তো মানে জান্নাত। আমি রান্না সব করতে পারি, একমাত্র রুটি বানানো ছাড়া। তো এখন লাস্ট কয়েকদিন থেকে আর কি এরকম এই আন্টিটার কাছ থেকে রুটি নিয়ে যাচ্ছি। আর ফেরার সময় এই আমুলে দাঁড়ালাম আমার গুল্লু পুপুর জন্য কিছু নিতে। সেটা কি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, ও আমুলের দই খায়, ওটা নিতে দাঁড়িয়েছিল। মামা কোথায় খাওয়ার সময় হয়নি তো গুল্লুর এখনো। মাম্মা চলো চলো চলো, 10টাই বাজেনি তো এখনো। যাও খেতে যাও, খেতে যাও, খেতে যাও, যাও খেয়ে নাও। জাস্ট বাড়ি এলাম আর দোকান বন্ধ করে একটু বৌদির ওখানে গেছিলাম। তো বৌদি একদম ভরপেট খাইয়ে দিয়েছে আমাকে। আর যেহেতু আজকে ভেজ বললাম, তো বৌদিরও ভেজ, তো আমরা একসাথেই যাব। কাকিমা লাউ দিয়ে মুগ ডাল করেছিল, ফুলকপি রোস্ট মতো করেছিল, তো ওটা দিয়ে আমি পুরো খেয়ে এসেছি। আমার ডিনার হয়ে গেছে, ডান। এখন একটা বড় কাজ আছে আমার, সেটা হচ্ছে আমার বেডশিট চেঞ্জ করা। এটা আমার কেন বড় কাজ, কারণ কি মানে আমার বেডটা এতটাই বড় আর পুরো হাইড্রোলিকটা ওঠাতে হয়, না হলে কোনোভাবে বেডশিট চেঞ্জ করা যায় না। সো এটা হলো আমার, তোমরা জানোই আমার বেড কাভারের আলমারি। এখানে সব আমার বেড কাভার্স, বেড লিনেন্স থাকে। সো কোন চাদরটা পাতা যায় আজকে? এটা পাততে পারি, কারণ কি এটা অনেক দিন পাতিনি। এটা পাততে পারি, এটাও অনেক দিন পাতা হয়নি, এটাই পাতি। কিন্তু একটাই ব্যাপার হলো, না পেয়েছি। আমি ভাবছিলাম যে এটার পিলো কাভারগুলো প্রিন্টেড নাকি এই সেম প্রিন্ট, সেটা আমি ভুলে গেছিলাম। তো পেয়ে গেছি, সো এটা পাতবো। আর বড়গুলোর এখন চেঞ্জ করছি না, বড়গুলো কিছুদিন আগেই চেঞ্জ করা হয়েছে, যদি সেই জন্য থাক আপাতত। তার থেকে কোল বালিশটা চেঞ্জ করে দিই, এটা নিয়ে যাই, বেশ একটু ডার্ক কালার, এটার সাথে ভালো লাগবে। সো এটা পেতে দে। আমার সবসময় বিছানাটা একটু টান টান ভালো লাগে, তো এই যে এরকমভাবে উঠিয়ে আমাকে বিছানার চাদর পাততে হয়। আর গদিটাও এতটাই মোটা, আমি লাস্টে এরকম চিরুনি দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে বিছানার চাদর পাতি। এই যে আরেকজন বসে আছে, কতক্ষণে বিছানাটা পাতা হবে আর ওপরে যাবে, তাই না? বসে আছো কি না সেটার জন্য চাদর নিয়ে বসে আছে। আর এই যে অ্যাট লাস্ট আমার বেড কভার পাতা শেষ, কত ভালো লাগছে দেখতে। আর বালিশের কভারগুলো চেঞ্জ করে দিলাম একটু, ওটাতে পিলো কভারগুলোতে একসাথে কাচা হয়েছে, কিছু একটা দাগ লেগে গেছে, সো দেখতে ভালো লাগছে না। সো দিস ইজ প্রিটি নাইস। আমার কাছে বটল গ্রিন মারুনও আছে, কিন্তু বটল গ্রিন মারুনে একটাই প্রবলেম হয়ে যায়, আমার বাড়িতে তো এই যে উনি আছে, তো
এবার ওনার এই যে প্রত্যেকবার এটা পাতার প্রথম উঠবেন উনি, উঠে বসে থাকবে, তাই না মামা? ও বেশি হাঁটলে কিন্তু এক্ষুনি কুচিমুচি হয়ে যাবে বিছানাটা। দাবিটা কি তোর? দাবিটা কি বলতো, তোর দাবিটা কি? আমার আপাতত বিধ্বস্ত অবস্থা। এখন যাব স্নান করতে, আর খুব গরম লাগছে, সো এখন যাব স্নান করতে। এই জাস্ট ফ্রেশ হয়ে এলাম, আর কালকে ভোর 4টায় যেতে হবে, সো তখন আর শ্যাম্পু করা সম্ভব ছিল না, তো এখন শ্যাম্পু করে নিলাম। আর এই যে এখানটায় এই দেখো একজন এখানটায় খেলছে, এখন হচ্ছে ওনার খেলার টাইম, ওনার সাথে এখন খেলতে হবে। এটা কে? এটা কে? হুম, টাকা দেখ, এটা কে? এই যে দেখ আরেকটা গুল্লু, আরো করবো। সো খেলছে এখন, খুব বেশি রাত হয়নি, তো আজকে সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমাকে এখন চুলটা শুকাতে হবে, এটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। ভোরবেলা মানে ওই আজ ভোর আর কি, তো ঠান্ডা লাগবে যাওয়ার সময়, তো সেই জন্য কয়েকটা বেরও করে রাখলাম চুড়িদার, ফুল স্লিভ টাইপের দেখে একটা স্টোল বের করলাম, কারণ ভোরবেলাটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায় এখন, আর রাত্রে এমনকি ফেরার সময় ঠান্ডা 14 বার করে এটা ফেলবে, আর আমাকে এটা উঠিয়ে দিতে হবে। আরেকবার ফেল তুই, আমি আর উঠিয়ে দেবো না, ওই আবার ফেলেছে, তো এবার নিজেই নেমেছে। সো বের করলাম, তো এখন চুলটা শুকাবো, শুকিয়ে তারপরে বিছানায় যাবো। সো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও।